সব গাছ মরে গেছে, 30-40 লাখ পাওয়া যাইতে পারে। তার একটু জুম করে ধরো, পুড়ে যাচ্ছে, এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সার কিনতে যাই দেই 12টায়, সার লয় 15টা, আমাকে চোতা দেয় 12টা। গাইস, আজকের আসলাম আমি কৃষকের তরমুজের ক্ষেতে। কেশব দা, কেমন আছেন? আছি ভালো, আপনি আছেন ভালো? এই আছি ভালো। তাহলে কি হচ্ছে এবার আপনার তরমুজ পাইতেছেন? ফলন মনে যদি কেউ না দেয় যে জমিতে, সেই জমিতে ফলন ভালো হয়। কিন্তু এই ক্ষেতটা আমার একবার দিয়েছিল 3 বছর আগে, এক লোকে দিয়েছে। এবার আমি আইসা দিয়েছি করি, গাছ ঠাস মরে, তরমুজ সহ গাছ মরে গেছে। এই যে ফলগুলো, হ্যাঁ মরে গেছে, গাছ মরে গেছে, গাছ তো মারা গেছে, গাছ মারা গেছে, এই জন্য রয়ে গেছে। এর ঘটনা কি? ঘটনায় এমন, এই মাটিতে কি যে সমস্যা হয়, এটা কোনো কৃষি কর্মকর্তারা তো এই মাঠে আইয়েই দেয় না। এই আমাকে ইউনিয়নে যে কৃষি অফিসার আছে, এরা কৃষকের মাঠে নামে কোনো সান্ত্বনা বা এইটা করলে এইটা হইবে, বা একটা মাটি নিয়ে টেস্ট করে দেখবে যে এটা কি সমস্যায় গাছ মারা যায়, এইটা কোনো হেরা এটা ভূমিকাই নেয় না। এরা মিটিং করে যাই দেখবেন শহর লেভেলে। আপনার কয়খানি জমি নিয়েছেন এবার? এবার 11 খানি জমি নিছি। 11 খানি জমিতে আপনি কত লক্ষ টাকা খরচ করছেন? আমার এই যে 17 লক্ষ টাকা গেছে 11 খানি জমিতে। এই আপনি 11 খানি জমিতে এবার কত টাকা পাইতে পারেন মনে করেন? যদি বাজার ঘাট ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, আবহাওয়ার উপরে তো তরমুজ খাইবে। গরম না পড়লে তো তরমুজ খাইবে না। কিন্তু আপনার আবহাওয়া যদি অনুকূলে থাকে, শুকনো ভাব থাকে, গরম বাড়ে, তাহলে দেখা গেছে হয়তো 30-40 লাখ পাওয়া যাইতে পারে। তাই আমার 20 লাখ খরচ হইবে, 20 লাখ লাভবান হইতে পারি যদি। এটা তো বলা যাবে না, তরমুজ হইলে পানির ব্যবসা। আশা করছি প্রতি কানিতে আনাইলে তো 5-6, আমরা গেলবার বেশি এক কানি জমি বেশি 8 লাখ টাকা 9 লাখ টাকা হ্যাঁ ফল। এবার আমরা ধরছিলাম যে হ্যাঁ না থাক, কম থাকুক, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, হয়তো কমতে পারে বাজার। কিন্তু আমরা সার কিনতে যাই দেই 12টায়, সার লয় 15টা, আমাকে চোতা দেয় 12টা, এরকম করে। আবার যদি আপনি আপনার সারের দোকান দিয়ে যে কোনো জায়গায় নেয় 1500 টাকা, কিন্তু আপনাদের চোতায় দেয় 1200 টাকা, 300 টাকা। আপনি যদি এর প্রতিবাদ করেন, আপনি সার পাইবেন না। আপনার ফোন দিয়ে কইবে উমুকের সার দেবা না, আবার উমুক খান যাইবে না, উমুকের সার দেবে। তাহলে আপনি তো আমার এই ক্যামেরার সামনে এবার কথা বলছেন, আপনি তো আগামীতে ফলনই ফলাইতে পারবেন না। হেইকে তাই তো, আপনি যদি সত্য কথা কন, সৎ পথে চলেন, আপনি তো সতের কোনো বিচার ওইকে দেয়। আপনার আজকের বাঁশবুনিয়া থেকে কৃষক কেশবদার সাথে কথা বলছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অসংখ্য তরমুজের চারাগুলো তারা এখানে রোপণ করেছে। তারা বীজ রোপণ করার পর চারা উৎপাদন করে সেই চারাগুলো তারা এইভাবে খেতে রোপণ করে থাকে। রোপণ করার পরে যে সমস্ত ফলগুলো দেয়, যেমন এখন এই সিজনে এর একটি ফলের ওজন কিন্তু প্রায় 10 কেজি হবার মতো কথা ছিল। 10 কেজি না হলেও কিন্তু 5 কেজি কমপক্ষে হবার কথা ছিল প্রতিটি গাছে। সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে গাছগুলো দেখেন যে এই যে আপনার গাছগুলো, এই গাছগুলো কিন্তু এভাবে, ক্যামেরাটা একটু জুম করে ধরো, এভাবে কিন্তু আপনার প্রতিটি তরমুজের গাছগুলো এখানে এভাবে পুড়ে যাচ্ছে, এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য, কিসের অভাবে? এখানে আপনার কত হচ্ছে, আপনি কতখানি জমি নিয়েছিলেন? 11 খানি। 11 খানি জমিতে এই কেশবদা এই সময়ে সে বিভিন্ন এনজিও থেকে লোন করে, এদিকে ধরতে থাকো, সে বিভিন্ন এনজিও থেকে লোন করে, ধার করে, কর্জ করে সে এবার ভালো বাম্পার ফলন পাবে বলে কিন্তু এই তরমুজ চাষ করেছিল। এখন দেখা যাচ্ছে যে এবার এই অঞ্চলে তরমুজের ফলন একেবারেই কম। যে পরিমাণ হয়েছিল বেশ ভালো, কিন্তু তার পাশাপাশি দেখছেন যে এখানে যে তরমুজ রোপণ করছে যে গাছগুলো, সে গাছগুলো কিন্তু প্রতিটি গাছই এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই একটু ঘুরে দেখাও, প্রতিটি তরমুজের গাছই কিন্তু আপনার পুড়ে যাচ্ছে। এই পোড়া গাছগুলো দেখাও, আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইজ। এবং
সে কিন্তু আরো 2 বছর আগে নাকি 2 বছর আগে বেশ ভালোই ফলন পেয়েছিল, কিন্তু এবার দেখতে পাচ্ছেন এবার তার কথা হচ্ছে যে সে কোথাও দিয়ে সে কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পায় নাই। কিসের জন্য পায় নাই, এই প্রশ্নটি তুলে ধরলাম আপনাদের কাছে। আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার অন্য কোনো সময় অন্য কোনো কৃষকের মাঠে, তখন দেখা হবে আপনাদের সাথে। আসুন আমরা কৃষকের পাশে দাঁড়াই, কৃষকের সাহায্য সহযোগিতা করি, কৃষকের কাজকে ভালোবাসি, কৃষককে সম্মান জানাই।